এটাও জিজ্ঞাসা করুন যে পাকিস্তানের পতাকা উনি কোথা থেকে পেলেন। এটাও জিজ্ঞাসা করুন যে পাকিস্তানের পতাকা উনি কোথা থেকে পেলেন। এটাও জিজ্ঞাসা করুন যে পাকিস্তানের পতাকা উনি কোথা থেকে পেলেন। দেখুন, প্রজ্ঞা সিং ঠাকুর কি ইসলামী জঙ্গি? প্রজ্ঞা সিং ঠাকুরের সঙ্গে যারা যারা এনআইএ চার্জশিটে রয়েছে বা সেই সময় অভিযুক্ত ছিল তারা কেউ ইসলামী জঙ্গি? নাথুরাম গডসে ইসলামী জঙ্গি? মহারাষ্ট্রে যেখানে মুসলিম শ্রমিক তাদেরকে বলা হচ্ছে কাজ ছেড়ে চলে যেতে, এবং বহু হেনস্থার ঘটনা হয়তো ভিডিও হচ্ছে না, আমরা খবর পাচ্ছি না। আজকে মুসলিম দেখে মারছে, কালকে আপনি মাঝখান দেখে মারবে, কি পরশু দিন আপনি জয় শ্রীরাম বলছেন না দেখে মারবে। পেহেলগাঁও হামলার পর দেখা যাচ্ছে যে তার প্রভাব পড়ছে ভারতবাসীর সংখ্যালঘু মুসলিমদের ওপর। দেখা যাচ্ছে যে মুসলিম দোকানপাট, বিরিয়ানির দোকান, সেইগুলোকে মুসলিম মালিকাধীনে এরকম দোকানপাট ভাঙচুর চালাচ্ছে হিন্দুত্ববাদী সংগঠন। কি বলবেন? দেখুন, এটা হচ্ছে ফ্যাসিস্টদের একটি অত্যন্ত পরিচিত চিহ্ন। ইতিহাসে আমরা দেখেছি যে কোনো সমস্যা, যে কোনো রাজনৈতিক ক্রাইসিসকে এরা ব্যবহার করে হচ্ছে সংখ্যালঘুদের অত্যাচার করার কারণ হিসেবে। পুলওয়ামার পরে যখন 2019-এ পুলওয়ামার ঘটনা ঘটেছিল, তারপরে আপনাদের হয়তো খেয়াল থাকবে এদের অনেকে যারা ফেসবুক পোস্ট করেছেন পুলওয়ামার বিষয়টাকে সমালোচনা করে, সরকারের সমালোচনা করে, তাদের বাড়িতে গিয়ে হামলা হয়েছিল। 2019-এর ফেব্রুয়ারিতে পুলওয়ামার হামলার পরপর এই জিনিস আমরা দেখেছিলাম। তারপরে আমাদের রাজ্যে অন্তত প্রশাসন দক্ষ হাতে সেটাকে সামলেছিলেন। একটু কঠোর হওয়ার পর তারা মোটামুটি গুটিয়ে গেছিলো। একই জিনিস তারা আবার পেহেলগামে শুরু করেছেন। সীমান্ত পাহারা দেয় সেখানকার কাশ্মীরের সেখানকার যারা সৈন্যবাহিনী, তারা কাশ্মীরের গোটা নিরাপত্তার দায়িত্ব রয়েছে অমিত শাহর হাতে, কারণ এখনও ওখানে কেন্দ্রীয় শাসন চলছে এই বিষয়ে। রাজ্য সরকার তো শুধুমাত্র নামই এখন নির্বাচিত হয়েছে, রাজ্যের মর্যাদা পায়নি। গোটা দায়টা বা দায়িত্বটা হচ্ছে বিজেপির সরকারের, কিন্তু দোষ করেছে ভারতের মুসলিমরা, সেকুলাররা, ইত্যাদি ইত্যাদি। তো এই পরিচিত ছকেই তারা আবার খেলছেন। তাদের ডায়লগের পর ডায়লগ। 2019-এও যখন পুলওয়ামা হয়েছিল আমরা ওই ডায়লগ শুনেছিলাম, এখন আবার ওই ডায়লগ শুনছি। এরপর একটা অক্ষয় কুমার বা ওই টাইপের কারো একটা সিনেমা হবে, এটা খুব খুশি হাততালি দিয়ে ভাবে বা দারুণ করলাম। এই যে পাকিস্তানের বিরুদ্ধে জিগির তুলছে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করবে কি জল আটকাবে কি তাদেরকে বিরিয়ানি খাইয়ে আসবে, সেটা আমাদের জানা দরকার নেই। যারা মারা গেলেন তারা কেন মারা গেলেন, কাদের দায় ছিল, কাদের গাফিলতি ছিল, সরকারের কোন ব্যবস্থাটা এই তাদেরকে বাঁচাতে ব্যর্থ হয়েছে, আমরা সেই প্রশ্নের উত্তর চাই। পুলওয়ামার উত্তর আমরা আজও পাইনি। তৎকালীন রাজ্যপাল যিনি ছিলেন সত্যপাল মালিক, তিনি যা বলেছিলেন তার উত্তর কিছু পাইনি। কেউ ধরা পড়েনি, কারা করলো আমরা এখনও বুঝতে পারলাম না। পেহেলগাম নিয়ে একই জিনিস চলছে, নতুন করে ডায়লগ। শুধুমাত্র ঘরের মধ্যে মানে বা দেশের মধ্যে, ভারতবর্ষের মধ্যে গরিব মুসলমানদের ধরে ধরে এরা হেনস্থা করছে। এর মাধ্যমে এরা বীরত্ব প্রকাশ করে। পাতি দরকার হচ্ছে পাল্টা, যাকে বলে আমি ক্যামেরায় বলাটা মুশকিল, কিন্তু বুঝতেই পারছেন এদের একটু পাল্টা আদর করা দরকার। আদর যত্নের অভাব হচ্ছে বলে এরা এত বাড়বাড়ন্ত হয়েছে। বলছে যে ইসলাম মানেই জঙ্গি, কিন্তু দেখা যাচ্ছে যে জঙ্গি সুলভ কার্যকলাপ তো এতে হিন্দুত্ববাদী সংগঠনগুলোই রীতিমতো করছে। মানুষকে ধরে ধরে তাদের মালিকাধীন দোকানগুলো ভেঙেছে। দেখুন, প্রজ্ঞা সিং ঠাকুর কি ইসলামী জঙ্গি? প্রজ্ঞা সিং ঠাকুরের সঙ্গে যারা যারা এনআইএ চার্জশিটে রয়েছে বা সেই সময় অভিযুক্ত ছিল তারা কেউ ইসলামী জঙ্গি? নাথুরাম গডসে ইসলামী জঙ্গি? আচ্ছা, ধর্ম দেখে মারার কথা হচ্ছে তো, বেশি পেছনে যেতে হবে না। 2023 সালে রাজস্থানগামী একটি ট্রেনে মহারাষ্ট্র থেকে রাজস্থান যাচ্ছিল একজন আরপিএফের জওয়ান, তিনি কিন্তু ছিলেন উত্তরপ্রদেশের বাসিন্দা, চেতন সিং। তিনি ধর্ম জিজ্ঞাসা করে যাত্রীদের গুলি করে মেরে দিয়েছিলেন। তারা ছিল ধর্মে মুসলমান। সেই ভিডিও রয়েছে, সেই ঘটনাও ঘটেছে, তার কী তদন্ত হয়েছে আমরা জানি না। আবার সেই যাত্রীদের বাঁচাতে গিয়ে যিনি মারা গেছিলেন তিনি আবার একজন হিন্দু। অর্থাৎ ঠিক যেরকম পেহেলগামে হয়েছে যে হিন্দু যারা ট্যুরিস্ট তাদের মারছিল বা মারতে গেছিল, তাদের বাঁচাতে গিয়ে একজন মুসলিম মারা গেছে। 2023 ওই ট্রেনের মধ্যে যে আরপিএফ জওয়ান ছিল, সে যখন মুসলিমদের মারতে যাচ্ছিল তাদের বাঁচাতে গিয়ে একজন হিন্দু অফিসার মারা যায়। অর্থাৎ জঙ্গি যদি বলেন, সন্ত্রাসবাদী যদি বলেন, তার কোনো ধর্ম হয় না। যারা ধর্ম দেখে কাউকে মারছে সেটা হিন্দু ধর্মেও থাকতে পারে, মুসলমান ইসলাম ধর্মেও থাকতে পারে, অন্য ধর্ম থাকতে পারে। কিন্তু এরা এই আরএসএস বিজেপির বা এদের যে বিভিন্ন সংগঠন, সবচেয়ে বড় দেশদ্রোহী এরা। কারণ এরা যে কোনো ঘটনাকে সুতো হিসেবে ব্যবহার করে মুসলমান বা সেকুলার বা যারা বিরোধী, রাজনৈতিক বিরোধী, তাদের টার্গেট করার জন্য। এদের থেকে বড় দেশদ্রোহী আর নেই। অন্যদিক থেকে এই যে ঘটনা ঘটলো, তারপর দেখা যাচ্ছে যে উড়িষ্যার বুকেও এরকম এক ফেরিওয়ালা রাস্তা দিয়ে ফেরি করছেন, সেখানেও তাকে রীতিমতো আক্রমণের মুখে পড়তে হচ্ছে মুসলিম। এটা বহু জায়গায় হচ্ছে, উড়িষ্যায় হয়েছে বা আমরা হরিয়ানাতে দেখেছি, আমরা উত্তরাখণ্ডে শুনেছি যে কাশ্মীরি স্টুডেন্টদের ছেড়ে চলে যেতে বলা হচ্ছে। মহারাষ্ট্রে যেখানে মুসলিম শ্রমিক তাদেরকে বলা হচ্ছে কাজ ছেড়ে চলে যেতে, এবং বহু হেনস্থার ঘটনা হয়তো ভিডিও হচ্ছে না, আমরা খবর পাচ্ছি না। একটা ভালো বিষয় হচ্ছে আলিপুরদুয়ারে একটি ঘটনা আমরা দেখেছিলাম, একজন বিজেপি নেতা দলবল জুটিয়ে একজন মুসলিম যুবককে হেনস্থা করছিলেন, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। সম্ভবত তার পুলিশ হেফাজতের অর্ডারও হয়েছে, কোর্টের পুলিশ কাস্টাডি হয়েছে।
কিন্তু সমস্যা হচ্ছে যে শুধুমাত্র পুলিশ প্রশাসন দিয়ে নয়, এটা সাধারণ মানুষকে বুঝতে হবে যে এরা যে কাজটা করছে এটা যদি এদেরকে অ্যালাউ করা হয়, এরা কালকে আপনার বাড়িতে ঢুকবে। আজকে মুসলিম দেখে মারছে, কালকে আপনি মাঝখান দেখে মারবে, কি পরশু দিন আপনি জয় শ্রীরাম বলছেন না দেখে মারবে। এদের কোনো স্পেসিফিক এরকম এজেন্ডা নেই যে শুধু মুসলিমদের মারবে, যাকে পছন্দ নয় তাকেই দাগিয়ে দেবে। কারণ এর আগে মুসলিম টার্গেট করেছে, তারপর সেগুলার টার্গেট করছে, এরপর আপনি মাঝখান বলে টার্গেট করতে পারে, এরপর ওদের পছন্দ মতো আপনি জামা পরছেন না বলেও টার্গেট করতে পারে, এর কোনো শেষ নেই। অতএব এদেরকে এক্ষুনি রুখতে হবে এবং রোখার জন্য যা যা করা দরকার আইনের মধ্যে থেকে দরকারে সামান্য বাইরে বেরিয়ে স্টেপ আউট করে সেটাও করতে হবে। সেটা সবটা ক্যামেরায় না বললেও আশা করি আপনারা বুঝতে পারছেন। জঙ্গি হামলা হলো, এর পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত কোনো রকম কোনো একজন জঙ্গিও ধরা পড়লো না। মুখ্যমন্ত্রী বিহারে ভোট প্রচারে গেলেন, জলবন্টন চুক্তি বন্ধ করেছে, এটাই কি মানে মিটে গেল, প্রতিশোধ নেওয়া মিটে গেল? দেখুন, আমার ধারণা সাধারণ মানুষরা এতটা বোকা নন যে বিজেপির তরফ থেকে বা প্রধানমন্ত্রীর তরফ থেকে যাই বলা হবে আমরা হাঁ করে সেগুলো মেনে নেবো। কারণ 2019-এর পুলওয়ামার ঘটনার পর এরকম একাধিক আমরা এরকম শুনেছিলাম যে এই হয়েছে সেই হয়েছে, মানে এতে তো হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গার কোনো শেষ নেই। ডায়লগের পর ডায়লগ দিয়ে যাচ্ছেন। এই ডায়লগে আমরা আর ভুলছি না। প্রধানমন্ত্রী নিজে একটা প্রেস কনফারেন্স করেননি, এমনি তো 2014 পর থেকেই করেননি, এত বড় ঘটনার পরেও করেননি। অথচ ইনি যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন তখন তার বিরুদ্ধে যা যা বলতেন সেগুলো যদি এখন একটু মনে করতেন তার কিছুটা লজ্জা হতো। তার লজ্জা শরম কিছু নেই। আমরা তার থেকে খুব কিছু আশা করি এমনটা আমি বলতে পারছি না, কিন্তু যেহেতু তিনি সরকারে আছেন দরকারের চাপ দিয়ে হলেও ব্যবস্থা করাতে হবে। যারা যারা দায়ী, যারা যারা এই জঙ্গি হানার জন্য দায়ী, সরকারের ভেতরে হোক বাইরে হোক, তাদেরকে ধরতে হবে, যথাযথ আইনি ব্যবস্থা করে তাদেরকে সাজা দিতে হবে, পুলওয়ামার মতো যেন সবাই ছাড় না পেয়ে যায়। আজ দিলীপ ঘোষ নাম না করেই বলছেন যে অন্য দেশের পতাকা এদেশে পোড়ানো এটা উচিত নয়। সেটা উনি শুভেন্দু অধিকারীকে বলুন, ওটা তো তারই দলের নেতা। শুভেন্দু অধিকারীর কথাই তো বলছেন, তিনি সরাসরি গিয়ে শুভেন্দু অধিকারীকে বলুন এবং এটাও জিজ্ঞাসা করুন যে পাকিস্তানের পতাকা উনি কোথা থেকে পেলেন। কারণ দিলীপ ঘোষ যে কথাটি বলছেন সেটা আমাদেরকে বলে লাভ নেই, তার দলের নেতাকে বলতে হবে। তাদের দলের মধ্যে কি কোন দল চলছে সেটা নিয়ে আমাদের চিন্তা নেই, কিন্তু পতাকা নিয়ে যা বলছেন সেটা সরাসরি শুভেন্দু অধিকারীকে গিয়ে বলুন।